সবাইকে ঈদ মোবারক দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটা। আজকে হচ্ছে গত ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে যে আমাদের এরকম বড় একটা পাতিল দুধ মনে করলেন যে নষ্ট হয়ে গেছে। দেন হচ্ছে আবার বিকালবেলা দুধ কিনে নিয়ে আসছিল এবং হচ্ছে এখানে দেখেন টাঙ্গাইল থেকে মুন্সিগঞ্জ চলে আসছে। এটা আমার ভাস্তি, ও সুন্দর করে তারাবাতি জ্বালাচ্ছিল। এদিকে হচ্ছে চাঁদ রাত্রের দিন আমার শাশুড়ি সুন্দর করে সেমাই রান্না করতেছিল। তার কথা হচ্ছে কি যে আগের দিন সেমাইটা রান্না করে রাখলে ঈদের দিন মনে করলেন যে কত লোকজন আসে, আত্মীয় স্বজন আসে, তাদের সাথে একটু বসতে হয়, টাইম দিতে হয়, কথাবার্তা বলতে হয়। যদি রান্নাই করি তাদেরকে তার টাইম দেওয়া হয় না। সচরাচর তো সব সময় তারা এসে আমাদের বাসায় বসে থাকে না, বুঝেন না? তো মানুষকেও সময় দিতে হবে, রান্নাবান্নাও করতে হবে, সব কিছুই করতে হবে। দ্যাটস ওয়াই আমার শাশুড়ি আগের দিন রাতে পায়েস এবং সেমাইটা রান্না করে রাখছে। খুব সুন্দর করে পায়েস রান্না করছে। তার পায়েস রান্না আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি, ইভেন আমি শিখছি, কারণ আমার যোগ্যতায় এত কিছু সম্ভব না। খুব কষ্ট হয়েছে, আমি দেখছি ওই এতগুলি সেমাই এতগুলি পায়েস রান্না করতে অনেক ঝামেলার ব্যাপার। তারপর আমি একটু হাতে হাতে আগায় দিছি কাজটাকে, যতটুকু না করলেই না। এখন চলে এসেছি ঈদের দিন সকালে, সকাল সকাল আমি সুন্দর সেমাই এবং পায়েস খেয়ে নিয়েছি। এবং দেখছেন আমরা কত সুন্দর বাটিতে করে বেড়ে রাখি, যাতে একজন লোক আসবে কাটরে ওই করো নেই করো, এত ঝামেলা নাই, সামনে বাটি দিয়ে দিব, খাবে সুন্দর করে। এখন আমি এক বাটি সেমাই এবং এক বাটি পায়েস খাইছি সুন্দর করে। আমি সেটা রেখে দিলাম বেসিনে। আবার শুরু হয়ে গেছে ঈদের দিন সকালবেলা আমার শাশুড়ি কোটাকুটি। তার মানে আমার শাশুড়ি রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে আমার হাজব্যান্ড আমাকে সালামি দিচ্ছে, ভাই 200 টাকা, মাত্র 200 টাকা। দেন আমি একটু ঢং করে টিকটক করে নিচ্ছি, এটাই আমার কাজ। এখানে সুন্দর দেখা গেল। আমার শ্বশুর নিয়ে আসছে আমার জন্য চিপস অ্যান্ড পেপসি, হ্যাঁ পেপসি অ্যান্ড চানাচুর নিয়ে আসছিলো। এটা আমার ঈদের দিনের সালামি ধরতে গেলে যেটাই বলেন আপনারা, আমি এটা ধরেই নিছি। অ্যান্ড এখানে আমাদের খাবার দাবার শুরু হয়ে গেছে। আমরা ঈদের দিন সবাই একসাথে কি ম্যাক্সিমাম টাইম সবাই আমরা একসাথে খাবারই খাই। দেন আমার হাজব্যান্ড কোকাকোলা নিয়ে আসছিল, বাট কোকাকোলার সাথে সে তো কোনো গ্লাস ফ্রি পায় নাই, আমি জানি না কেন পায় নাই। একটু কেমন জানি গাধা টাইপের, কোনো কিছু জিজ্ঞেস করে না মানুষকে। আমি 2 বোতল কোকাকোলা দেখে মনে মনে ভাবতেছি কিরে গ্লাস ফ্রি আনলো না। দেন এইখানে গরু মাংস অ্যান্ড পোলাও রান্না করছে। আজকে আমরা সবাই একসাথে খাবো। এইখানে এখন মিসিং আমার শাশুড়ি এবং আমার শ্বশুর। আমার শাশুড়ি চলে গেছে, রান্নাবান্না শেষ হয়েছে পরে আমার দেবরের ধারে ওকে খাবার দাবার দিয়ে আসতে। আমরা ওদেরকে আর কি আমাদের ঘরে খেতে বলি নাই, বাট ওদের খাবার আমরা ওদের বাড়িতে পাঠাই দিছি, সব কিছু রান্না করে ভাগ করে। দেন এখানে অনেক সুন্দর কথাবার্তা হচ্ছিল। আমার একটা ছোট দেওর ছিল। ভাই এত ভালো ভালো খাবার আমি হয়তো বা এত ভালো সুন্দর বা পারফেক্টভাবে রান্না করতে পারতাম না। আমার শাশুড়ি হাতের রান্না অনেক মজা, অত খারাপ হয় না খাবার, তার খুবই ভালো লাগে খাবার। ছোট ছোট আলু দিয়ে সুন্দর করে মাংস রান্না করছে সে, তার যোগ্যতায় আমি একটু খেয়ে নিচ্ছি। দেন আমার শাশুড়ি আবার চলে আসছে, সে তার তার ছেলে আবার অপেক্ষা করতেছিল মা আসে নাকে, মা আসে নাকে। এখানে ছেলে এবং ছেলের মা দুজন বসে কথাবার্তা বলতেছে, ছেলে বেড়ে দিচ্ছে। এটা অনেক সুন্দর একটা অনুভূতি, বোঝানো যাবে না। সে সব সময় খুবই মার কেয়ার করে, বাবা মার দুজনেরই কেয়ার করে, ইভেন সবারই কেয়ার করে যতটুকু তার সামর্থ্যে কুলায়। দেন আবার চলে আসছি মুন্সিগঞ্জ, ছোটো বাচ্চাটাকে সালামি দেওয়া হচ্ছে, সে খুব খুশি। আজকের ব্লগটা এতটুকুই ঈদ উপলক্ষে। নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।